ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তোমরা যারা পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, কোনো প্রবলেম বা কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা প্যাসেজ আকারে বা সেন্টেন্স আকারে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে বলা হয় বা আইডেন্টিফিকেশন করতে বলা হয়। আমরা স্টুডেন্ট যারা ক্যাডেট অ্যাডমিশন দিতে আমরা ইচ্ছুক বা বিভিন্ন পরীক্ষা দিতে ইচ্ছুক, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা পারি না যে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, সেন্টেন্সে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসলে মানে কোন পার্টস অফ স্পিচ হবে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না বা আমরা ডেফিনিশন পারি না, আমরা স্ট্রাকচার পারি না। কোনো সমস্যা নেই, বাট আমাদের একটি কাজ করতে হবে যে কোন শব্দের পরে কোন শব্দ বসলে বা স্ট্রাকচার অনুযায়ী আমাদের একটু কষ্ট করে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে নাউনের পর কি বসতে পারে, অ্যাডজেক্টিভের আগে কি বসতে পারে, ভার্বের পরে বসলে কি হয়। এটা আমরা স্টুডেন্ট যারা আছি আমরা অনেক সময় বুঝতে পারি না। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংলিশের জগতে 8টি অংশ যারা ভালোভাবে পারবে তারা ইংলিশে বস হতে পারবে আমি মনে করি। তো এই 8টি অংশ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের প্রত্যেকেরই দেখা যাচ্ছে যে স্বয়ংসম্পূর্ণ হয় না। তারপরেও আমরা কিভাবে সেন্টেন্সে বা কিভাবে মানে প্যাসেজে মানে আন্ডারলাইন কৃত যে ওয়ার্ডটি, যে শব্দটি যে কোন পার্টস অফ স্পিচ হবে বা কি নাম হবে সেটা আমরা একটু দেখে আসি। কথা না বাড়িয়ে এবার আমরা মূল আলোচনায় চলে আসি, দেখে আসি যে কিভাবে আমরা পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারি, আইডেন্টিফিকেশন করতে পারি। দেখে আসি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ মানে 8টা অংশের মধ্যে কোনটা কি হতে পারে আমরা একটু দেখে আসি। 1 নাম্বার, এভরি এভরিবডি হ্যাজ আপস এন্ড ডাউনস ইন লাইফ। প্রত্যেকটা মানুষের জীবনে একটা কি আছে, প্রত্যেকের ক্ষেত্রেই জীবনে উত্থান পতন আছে। এখানে আমরা জানি যে এন্ড হচ্ছে একটা কনজাংশন। কি এন্ড হচ্ছে একটা কনজাংশন। কনজাংশনের আগের শব্দ হচ্ছে একটা অবশ্যই নাউন বলা যায় এবং এন্ড এর পরের শব্দটাও নাউন হবে। এটা কিভাবে নাউন আমরা বুঝতে পারলাম, কোনো যদি ভার্বের পরে কোনো ভার্বের পরে যদি যে শব্দটা থাকে এবং তারপরে একটা কনজাংশন সংযুক্ত দেওয়া আছে, তাহলে অবশ্যই কনজাংশনের আগের শব্দটা হবে নাউন এবং পরের শব্দটাও হবে নাউন। এখানে তাহলে এন্ড এর পরে যে শব্দ আছে ডাউন, এখানে অবশ্যই এটা নাউন হবে। কেননা এন্ড হচ্ছে একটা কনজাংশন, কনজাংশনের আগেরটা অবশ্যই এখানে একটা নাউন। এটা নাউন কিভাবে হলো, আমরা জানি টু হ্যাভ ভার্বের পরে যে শব্দটা থাকে এখানে সেটা এখানে নাউনের কাজ করছে। তাহলে এন্ড এর আগের শব্দটা এখানে নাউনের কাজ করছে, এন্ড এর পরের শব্দটা এখানে নাউনের কাজ করবে। তাহলে সো এখানে ডাউন হচ্ছে একটা অবশ্যই এখানে একটা নাউন, আমরা বুঝতে পারলাম। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা চলে আসি 2 নম্বরে। দি ডাউন ট্রেন ইজ কামিং। দি ডাউন ট্রেন ইজ কামিং। তাহলে এখানে আমরা জানি আর্টিকেলের পরে এখানে দুটি শব্দ, একটি হচ্ছে ডাউন, একটি হচ্ছে ট্রেন। ভার্বের আগে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে সাবজেক্ট থাকে, হ্যাঁ কর্তা থাকে এখানে। তাহলে এখানে দি হচ্ছে একটা আর্টিকেল, এখানে ডাউন হচ্ছে একটি শব্দ, ট্রেন হচ্ছে একটা শব্দ। তাহলে আর্টিকেলের পরে পাশাপাশি দুটি শব্দ এবং ভার্বের আগে, তাহলে প্রথমটি হবে অবশ্যই অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হবে এখানে নাউন। দি ডাউন ট্রেন, কেমন ট্রেন, ডাউন ট্রেন। তাহলে ডাউনটা এখানে ট্রেনকে মডিফাই করছে, কোয়ালিফাই করছে, তাহলে নির্দেশ করে। যে শব্দ কাউকে নির্দেশ করে বা যে শব্দ কাউকে কোয়ালিফাই করে বা দোষ গুণ নির্দেশ করে সেটা হচ্ছে অবশ্যই বলা যায় এক কথায় অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে এখানে ডাউন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এবার আমরা চলে আসি 3 নাম্বার। The sun has gone down. The sun has gone down. সূর্য বয়ে গেছে বা দেখা যাচ্ছে এখানে ডাউন হচ্ছে এখানে অবশ্যই একটা অ্যাডভার্ব। কেননা আমরা জানি ভার্বের পরে অর্থাৎ ভার্বকে যদি কোনো কিছু মডিফাই করে, ক্রিয়াপদকে যদি কোনো কিছু মডিফাই করে, তাহলে সেটা অবশ্যই আমরা জানি যে অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে অবশ্যই গুণের পরে এখানে ডাউন হচ্ছে অবশ্যই একটা অ্যাডভার্ব। এখানে ভার্বকে মডিফাই করছে ডাউন, তাহলে অবশ্যই এখানে ডাউন হচ্ছে একটা অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্বের অবস্থান আমরা জানি যে ভার্বকে মডিফাই করতে পারে এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে এবং নাউন এবং প্রোনাউন বাদে যে সকল শব্দকে মডিফাই করবে সেটাই আমরা বলতে পারি যে অ্যাডভার্ব হতে পারে। তাহলে এখানে ডাউন হচ্ছে এখানে অবশ্যই অ্যাডভার্ব। 4 নাম্বার, দি বোট ইজ সেলিং ডাউন দা রিভার। এখানে আমরা এটা প্রিপজিশন আমরা মনে করব ডাউনটা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে যে শব্দটা বসে, কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে যে শব্দটা বসে সেটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের কাজ হচ্ছে যে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করা বা নির্দেশ করা। তাহলে এখানে ডাউন হচ্ছে এখানে একটা প্রিপজিশন। ডিয়ার স্টুডেন্টস, ডাউন শব্দটা
এখানে চারটি সেন্টেন্সে চারটি জায়গায় 4 রকম রূপ ধারণ করছে। কেন করছে, কি কারণে করছে, আমরা একটু অবশ্যই বলার চেষ্টা করি যে কার পরে কোন শব্দ বসলে কি ধরনের পার্সিপিসিস হতে পারে, কি নাম হতে পারে, এটা আমরা তার অবস্থান দেখে আমরা বুঝতে পারবো। তার বসার এবং তার স্ট্রাকচার দেখে আমরা বলতে পারবো যে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা প্রিপজিশন। তো পজিশনগত ভাবে আমাদের মাথায় রাখতে হবে যে কোন শব্দের আগে বা কোন শব্দের পরে, মানে কোন শব্দ বসলে বা স্কুলে কি ধরনের পার্সিপিসিস হতে পারে। আমরা স্টুডেন্ট যারা আছি, ক্যাডেট অ্যাডমিশন দিতে যাচ্ছি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা লড়ছি, অনেক সময় আমরা বুঝতে পারি না যে আসলে এটা কি হতে পারে, এটা কি নাউন না এটা কি প্রোনাউন না এটা কি বা আমরা অ্যাডভার্ব, আমরা অনেক সময় বুঝতে পারি না। তো আইডেন্টিফিকেশন অফ পার্সিপিসিস একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রায় জায়গায় আমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসে, আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না। তো আন্ডারলাইনকৃত যে শব্দগুলো আমরা এখানে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো যে কেন ডাউন চারটি সেন্টেন্সের 4 রকম পার্টস রূপ ধারণ করছে, এটা আমরা অনেকটাই বুঝতে পেরেছি। তো আমরা আরো একটিবার দেখে আসি এট এ গ্লান্স। 1 নাম্বার, এভরিবডি হ্যাজ আপস এন্ড ডাউনস। এন্ড হচ্ছে একটা কনজাংশন। কনজাংশন আগের শব্দ, এখানে আপস হচ্ছে একটা নাউন এবং কনজাংশন পরের শব্দও অবশ্যই নাউন হবে এখানে। এবার 2 নাম্বার চলে আসি, the down train is coming। এখানে ডাউন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেলের পরে দুটি শব্দ এবং ভার্বের আগে তিনটি শব্দ এখানে দেখা যাচ্ছে। একটু হচ্ছে আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে দুটি শব্দ, একটু হচ্ছে ডাউন, একটু হচ্ছে ট্রেন। ডাউন ট্রেন, কেমন ট্রেন, ডাউন ট্রেন। তাহলে এখানে ডাউন ট্রেনকে মডিফাই করছে, কোয়ালিফাই করছে, ট্রেনের দোষগুণ নির্দেশ করছে। তাহলে আমরা জানি যে সকল শব্দগুলো দোষগুণ নির্দেশ করে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে এখানে ডাউন ট্রেন, তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ এখানে ডাউন। 3 নাম্বার, the sun has gone down। এখানে ডাউন ভার্বটাকে মডিফাই করছে, এখানে ডাউন ভার্বটাকে মডিফাই করছে, যে সকল মডিফাই করে ভার্বকে সেটা হবে অবশ্যই অ্যাডভার্ব। এবার চলে আসি 4 নাম্বার, the boat is sailing down the river। আমরা জানি যে সকল শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা নির্দেশ করে সেটা অবশ্যই প্রিপজিশন। প্রিপজিশনের কাজ হচ্ছে সবসময় কোনো না কোনো নাউন বা প্রোনাউনের পূর্ব অবস্থান করবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের ভিডিও পেতে বা অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা বলবো তোমাদের সামনে, সেগুলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস, মে আল্লাহ হেল্প ইউ।